সবাই কথা বলেন না এখন শোনেন স্যার কি বলতেছে। এআইসি স্যার লাগানোর প্রসেস দেখাবেন, এরপর আপনারা নিজেরা করবেন। আগে দেখুন এই যে আপনারা কাছে সব বন্ধ রাখবেন। এই যে স্যার এই যে বন্ধ রাখবেন। কি করে স্যার কাজ করতেছে না দেখবে না স্যার শুরু করবো? স্যার শুরু করবো? আমরা এই আইসিটাকে খুলে বল করব, ঠিক আছে? এটা নোজ পয়েন্টটা কোথায় আছে দেখেন, দেখা যায়? এই যে নোজ পয়েন্ট, এই যে দেখা যায়, এই যে কোণার মধ্যে একটু করে দেখা যায়। এই নোজ পয়েন্ট কিন্তু হারালে হবে না, একটু গোলা দেখা যায় তো। ওআইসিতে ডট দেখতেছেন ওদিকে নোজ পয়েন্ট মার্কিং করা আছে, ওইদিকে মার্কিং আছে নাকি দেখেন। মার্কিং দেখেন, এই মার্কিং দেখা যাচ্ছে না? এই দেখেন, এইখানে দেখেন, এই জায়গায় দেখছেন? আপনাদেরটা তো পাইছেন কিনা দেখেন। তাহলে এই মার্কিংটা কোন দিকে দেখেন? এই ক্যাপাসিটরের এদিকে না? কোন দিকে দেখছেন? এই দিকে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। এটা দেখেন, আপনারা সবাই দেখেন। এটা একটু পরিষ্কার করলে আপনি দেখতে পারবেন, ওখানে একটু থিনার ঢালেন, দেখবেন দেখতে পারবেন। আপনারটা যে পাশে আপনি লাগাবেন এই পাশে বুঝতে লাগেছে। আপনারা যে পাশে মার্কিং আপনি মনে রাখার জন্য সামনে শুধু লিখে দিলাম। যে পাশে আপনার মার্কিং নোজ পয়েন্ট আছে আপনি ওই পাশেই লাগাইতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই আইসি তোলার জন্য আমার কি কি প্রয়োজন? ফ্লাক্স পেস্ট, টুইজার, হট এয়ার গান, আর কি লাগবে? আইসিটা শুধু তোলার জন্য আমার কি লাগবে? এই তিনটা জিনিসই লাগবে, এর বেশি কিছু লাগবে? সাথে আমার হাত আর দুইটা চোখ লাগবে, ঠিক না? তাহলে আমরা তুলি, তোলার পরে আমরা পরের স্টেপে যাব। আপনারা যদি মাইক্রোস্কোপে তাকে আপনি নিজের আইসি দেখেন, এটা দেখবেন কিভাবে, ঠিক না? তবে এদিকে একটু মনোযোগ দেন, কিভাবে তুলতেছে সেটা দেখেন। স্টেপগুলি ফলো করেন সবাই এবং সেভাবে কাজ করতে হবে। দেখেন, ফ্লাক্স পেস্ট আমি আইসির উপরে দিছি, পাশে দিছি। হট এয়ার গানের টেম্পারেচার কত থাকবে? 350 থেকে 380। আর বাতাস কত থাকবে? 5 থেকে 7, ঠিক আছে? দেখেন, এই আইসির চারপাশে এরকম করে হিট দিবেন, এরকম ঘুরাবেন হট এয়ার গানের নোজেলটা, ঠিক আইসির চারপাশ দিয়ে ঘুরাবেন। ঘুরে কি করবেন? টুইজারের একটা মাথা ধরবেন, একটা মাথা, দুইটা মাথা ধরার দরকার নেই, একটা মাথাই ধরবেন, কলমের মতো করে ধরবেন। ধরে এখানে যে কোনো একটা পাশে হালকা একটু ছোঁয়া লাগা, দেখবেন নড়ে কিনা। যে কোনো এক পাশে হালকা ছোঁয়া লাগাবেন, শুধু ছোঁয়াই লাগাবেন, প্রেসার দিবেন না, জাস্ট দেখবেন এটা নড়ে কিনা। যদি নড়ে তাহলে এটাকে উঠাবেন, এর আগ পর্যন্ত এটাকে উঠানো যাবে না। দেখা যায়? নড়ে না, ঠিক না?
এই আইসিটা কখনো তোলা হয়নি, এই কারণে সময় বেশি লাগে। কিন্তু যদি একবার বল করা হয় তাহলে আর এত সময় লাগবে না। আপনাদের আইসিও কিন্তু এমন সময় লাগবে, ধৈর্য না হইলে পারবেন না, ঠিক আছে? জোরাজোরি করবেন না। দেখেন আমি টুইজার দিয়ে কিন্তু ধরি নাই। কেন ধরি নাই? আমার আগে দেখতে হবে এটা নড়ে কিনা। যদি নড়ে তাহলে আমি এটাকে উঠাবো, এর আগ পর্যন্ত এখানে টুইজার ধরবো না। এই যে নড়ছে, এখন আমি এটাকে ধরে উঠাতে পারি। নড়লে একমাত্র আইসিটাকে উঠানোর চেষ্টা করবেন, না নড়লে কখনো ধরবেনই না, ঠিক আছে? আচ্ছা, এটার একটা গাইডলাইন আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব ক্লাস শেষে। আমি যা মুখে বলতেছি সেই জিনিসটাই লেখা আছে, যদি কেউ ভুলেও যান ওই লেখাটা ভালো করে দেখবেন। আচ্ছা, এই আইসি তোলার পরে আইসিটা কোথায় রাখবেন? আইসিটা কোথায় রাখবেন? তাহলে গেছে ওই আইসি আর খুঁজে পাবেন না। পিজি আইসি সময় আমি বলছিলাম আইসিটা কোথায় রাখবেন? মাইক্রোস্কোপের সামনে যে যে হ্যান্ডেলটা আছে এটার পাশে যা রাখবেন। আপনারা দেখেন একটা আইপ্যাড টাওয়ার আছে আপনাদের সামনে, সবগুলোতে নেই, আমার এখানে আছে। হ্যাঁ, এটা সবগুলোতে নাই, তবে সামনে রাখবেন। সামনে কেন রাখবেন? আপনি যেখানে কাজ করতেছেন, দেখেন আপনি যেখানে কাজ করতেছেন এর সামনের দিকে রাখবেন। মাইক্রোস্কোপের যে হ্যান্ডেলটা আছে, যে এই রডটা যেখানে আর কি স্ট্যান্ডের সাথে আটকে আছে, তার পাশে যা রাখবেন। কেন রাখবেন? কারণ ওই পাশে আপনার হাতও যাবে না, ব্রাশও যাবে না, সেটও যাবে না, কোনো কিছুই যাবে না, ওইটা হারাবে হবে। আপনি অন্য কোথাও রাখবেন, দেখবেন হারাই গেছে। আর কি শুরু করে তো ভুলেও রাখা যাবে না। এটা কোথায় যে দৌড় দিবে আপনি খুঁজেও পাবেন না। আচ্ছা, এখন কি লাগবে এটা ক্লিন করার জন্য? ডিসোল্ডারিং অয়েল লাগবে, ফ্লাক্স পেস্ট লাগবে, আর কি সোল্ডারিং আয়রন লাগবে। হ্যাঁ, যদি দেখি আমার এই বলগুলো জড়ো হয়ে যাচ্ছে, আমার সোল্ডারিং আয়রন দিয়ে আমি একটা লেভেল করতে পারতেছি না, তাহলে কি করব? তাহলে একটু পিপিটি পেস্ট আর ফ্লাক্স পেস্ট মিক্স করে তারপর আমি ডিসোল্ডারিং অয়েল ইউজ করব। পিজিআইসি যেভাবে করছি সেম ভাবে এটাকে একটা লেভেল করব, ঠিক আছে? আপনি চাইলে এই বলগুলো আগেই ফেলে দিতে পারেন, আয়রন দিয়ে ধরে এইভাবে আগেই ফেলে দিতে পারেন। আমি এটার অপেক্ষায় ছিলাম যে কখন এটা ঠিক করবে। আগে বলগুলো ফেলে দিতে পারেন, এরপরে হচ্ছে আপনি ডিসোল্ডিং অয়েল ইউজ করেন। দেখেন এই যে ধরে রাখছি, গরম হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, এরপর এটাকে টান দিচ্ছি। এই যে একটা লাইন হয় নাই, কেন হয় নাই? হয়তো বা এখানে পিপিটি পেস্ট লাগতে পারে, হয়তো বা আরেকবার করতে হতে পারে। ওইখানে পিপিটি পেস্ট লাগবে, কারণ এটা নর্মালি হচ্ছে না। কিন্তু আয়রন দিয়ে ওইখানে প্রেসার দেওয়া যাবে না, কারণ যদি আমি ওইখানে প্রেসার দেই আমার বোর্ডের লেয়ার এক বল থেকে আরেক বল জড়ো হয়ে যাবে। এই জন্য প্রেসার না দিয়ে কি করবো, এখানে একটু পিপিটি পেস্ট দিয়ে দিব। দেখছেন কত সামান্য পরিমাণে দেওয়া হয়েছে, এখন ডুবাই দিয়ে না আবার আপনারা পিপিটি পেস্ট কি করছি, সবগুলো বলের মধ্যে আবার লাগাই দিচ্ছি, ঠিক না? এখন এটা এক চান্সই কাজ করবে। ধরে রাখছি, গরম হবে, ধোঁয়া বের হবে, এরপর এটাকে ধরে টান দিব। এখন হয়ে গেছে না লেভেল?
আছে? চলবে? মানে কেমন যেন দেখা যায়, ঠিক না? এখানে যদি আপনি টুইজার নিয়ে যান কোথাও বাঁচবে না, ওটা দেখতেই এমন দেখা যায়, কিন্তু এই যে অ্যাঙ্গেল করে দেখেন সমান, এই যে দেখেন সমান, ঠিক আছে? ওটা দেখতে এমন দেখা যাচ্ছে কিন্তু সমানই হয়েছে, ঠিক আছে? এরপরে কি করব? রিভলভ করতে হবে। এরপরে আমরা আইসির মধ্যে কাজ করব, ঠিক না? আইসির মধ্যে কাজ দুই ভাবে করা যায়। একটা, যে বল আছে পুরাতন বল, ওই বলের উপরে আমরা বল করতে পারি। আরেকটা হচ্ছে বল ফেলে দিয়ে নতুন করে করতে পারি। তো আমরা তো আগে কখনো বল করিনি, করছি? যেহেতু আমরা আগে কখনো করি নাই, তাহলে আমরা কি করব? পুরাতন বল থাকা অবস্থায় একবার কি দুইবার বল করব, অথবা 5 বার করব। এরপর আমরা পুরাতন বল ফেলে দিয়ে নতুন করে বল করব। আমি কেন পুরাতন বলের উপর করতে বলতেছি? কারণ প্রথম অবস্থায় আপনি কয় দিকে মনোযোগ দিবেন? আপনি টুইজার দিয়ে ধরবেন, পিভিটি পেস্ট ভরাবেন, আরেক হাত দিয়ে স্টেনসিল ধরবেন। স্টেনসিলের যে হোলগুলো আছে যেখানে আপনি বল করবেন, আইসিটা যেখানে বসে আর কি বলটা করবেন, সেটা যদি নড়ে যায় তাহলে আপনার বল হবে না। এই এতগুলো জায়গায় আপনি মনোযোগ দিতে গেলে আপনি হারা যাবেন। প্রথম অবস্থায় বলের উপরই আপনি বল করেন, পুরাতন বল থাকা অবস্থায় আপনি নতুন করে বল করেন। এরপরে 3-4 বার করার পরে যখন আপনার মোটামুটি টুইজার ধরা এবং স্টেনসিল ধরা আপনার ব্যালেন্সে এসে পড়বে, এরপরে আপনি বল ফেলা দিয়ে, পুরাতন বল ফেলা দিয়ে নতুন করে বল করেন, তাহলে আপনার রিবোলিংটা পারফেক্ট হবে। বুঝতে পারছি? আমি দেখা দিই, যেটা বলছি হয়তো অনেকে বুঝছেন, হয়তো বুঝেন নাই। আমি দেখা দিলে হয়তো বুঝবেন। দেখেন এখানে বল আছে না? এই বলের উপরে আমি বল করব, এই বলটা থাকবে, এর উপরে নতুন করে বল করব, এবং এটা ফেলে দিয়েও আমি আরেকবার করে দেখাবো। প্রথম অবস্থায় আপনারা বল থাকা অবস্থায় 2-3 বার বা 5 বার করবেন, মিনিমাম 5 বার করলে ভালো হয়। 5 বার বল করার পরে আপনি বল ফেলে দিয়ে নতুন করে বল করবেন, তাহলে আপনার হাতের একটা ব্যালেন্স এসে পড়বে। প্রথমেই যদি আপনি ফেলে দিয়ে বল করতে যান, আপনার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে প্রথমবার বল করতে, আপনার জন্য ক্ষতিকর হবে, অনেক সময় চলে যাবে। প্রয়োজন নেই, বলের উপর বল করেন। 5 বার বল করার পরে দেখবেন যে আপনি ইজিলি বল ফেলে দিয়ে সুন্দরভাবে করতে পারবেন, কারণ আপনার অনেক কিছু তখন ব্যালেন্স এসে পড়বে। মনে করে করি, দেখেন এখানে ফ্লাক্স পেস্ট আছে, যেহেতু আমি ফ্লাক্স পেস্ট দিয়ে খুলছি, ফ্লাক্স পেস্ট একটু পরিষ্কার করে নেবেন। যদি আপনি এখানে রেখে না করতে পারেন, হাতের মধ্যে নিয়ে করবেন, অনেক সময় ব্রাশের ভিতরে ঢুকে যাবে, যেহেতু আইসিটা ছোট, ঠিক না? এভাবে ধরে নেবেন, টুইজারটা ধরে নিতে পারেন। তবে আইসি কিন্তু অনেক ছোট, মাইক্রোস্কোপে দেখতেছেন হয়তো বড়, আপনাদের কাছে বোর্ডেতে এই আইসিটাই আছে, খুব সাবধানে করতে হবে। এই যে প্লেট, এই প্লেটের ডিজাইনটা দেখেন তো, 2 ধরনের ডিজাইন আছে না? এটাকে বলে স্ট্রেট আর এইটাকে বলে ক্রস। 2টা ডিজাইনই আছে, এটাকে বলে স্ট্রেট আর এটাকে বলে ক্রস। এখন আপনার আইসি ডিজাইনটা কি, স্ট্রেট না ক্রস? স্ট্রেট। এখন এখানে দেখেন আরো কিছু আছে, স্টেনসিলের কিছু মাপ দেওয়া আছে, 0.4 32 × 32। 0.4 হচ্ছে এই বল থেকে এই বলের ডিসটেন্স, আর 32 এখানে 32টা আছে, রোতে 32, কলামে 32, ঠিক আছে? এভাবে 32, এভাবে 32 আছে, 32টা বল আছে। তো এইভাবে এটা যেমন 0.3, এই বলের থেকে এই বলের ডিসটেন্স 0.3, এখানে 50টা আছে, এখানে 50টা আছে, এইভাবে করে এই স্টেনসিলটা ডিজাইন করা আছে, ছোট আছে বড় আছে। আপনার আইসি যেহেতু ছোট, তাহলে কি করবেন, এই বড় এখানে যেমন 32টা বল, এখানে বলগুলো কিন্তু কম, তাহলে আমি এই ছোটটাতে করতে পারি। আবার এখানে যেমন এইটাও আছে, এইটার ছোট হচ্ছে এইটা, এইটার ছোট হচ্ছে এইটা, এরকম প্রত্যেকটা বড় সাইজের
ইসের সাথে ডিজাইনের সাথে একটা করে ছোট দেওয়া আছে। তো ছোটগুলো আমার আইসি যেহেতু ছোট, আমরা ছোট জায়গাগুলোতেই করবো। তাহলে আমার কি হবে, বড় আইসি গুলো যখন আমি বল করবো, সিপিইউ, ইএমএমসি বড় আইসি গুলো যখন আমরা বল করবো, তখন আমরা কি করবো, এগুলাতে ইউজ করতে পারবো, ঠিক না? আর নাহলে এখন যদি আমি ছোট আইসি গুলো এই প্লেটে রেখে যদি কাজ করি, তাহলে কি হবে, বড় আইসি গুলো করতে আমার কষ্ট হয়ে যাবে। কারণ আইসি একবার ব্যবহার করতে, আমরা যেহেতু প্রথমবার ব্যবহার করতেছি, এই স্টেনসিল বাঁকা হয়ে যেতে পারে। চেষ্টা করবেন স্টেনসিল যেন বাঁকা না হয়, কারণ এটা একবার বাঁকা হয়ে গেলে কিন্তু আর সোজা করতে পারবেন না, ঠিক আছে? তাহলে এইটা আমার স্টেট, আমার কি করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে। এই যে স্টেট, দেখেন এই আইসির যে বলগুলো আছে, সেই বলগুলো আমার উপর থেকে দেখা যেতে হবে। দেখাচ্ছি, এখানে রাখলাম। প্রত্যেকটা বল যেন আমার উপর থেকে, দেখেন আমি একটা কর্নারে নিচ্ছি। হ্যাঁ, সবগুলো বল দেখা যায়? আমি আর একটু জুম করে দিই আপনাদের। কারেন্ট চলে গেছে। দেখা যায় না? এই যে দেখেন প্রত্যেকটা বল আমি একবারে কর্নারে নিছি না? কর্নারে কেন নিছি? আমি যখন, এটা তো ইউনিভার্সাল প্লেট, মানে এটার মধ্যে আপনি এই প্লেট দিয়ে আপনি, মানে এই স্টেনসিল দিয়ে আপনি সব ধরনের আইসি বল করতে পারবেন। যেই আইসি গুলো আপনার স্ট্রেট এবং ক্রস মিক্স করা থাকে সেগুলো বাদে। যদি শুধু স্ট্রেট হয়, শুধু ক্রস হয় বলের ডিজাইন, তাহলে আপনি সব আইসি করতে পারবেন। আর যদি দুটো মিক্স করা কোনো আইসি থাকে, সেটাই শুধু করতে পারবেন না, ঠিক আছে? তো এই কর্নারে নিছি, এই কর্নারে নেওয়ার কারণটা হচ্ছে, এই কর্নারে নিলে আমি যখন এখানে পিপিটি পেজ বরাবো, পিপিটি পেজ আমার ওয়েস্ট হবে না, নষ্ট হবে না, কারণ এর বাইরে তো আর বল হবে না, ঠিক না? এর মধ্যেই বল হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখেন, আমি আইসিটা তোলার আগে একটা চেক করছিলাম, আইসিটা একটু নাড়া দিছিলাম। আমরা আইসি যে নাড়া দেই, নাড়া দেওয়ার পরিমাণটা কতটুকু থাকে জানেন? নাড়া দেওয়ার পরিমাণ এই বল থেকে এই বলের যে ডিসটেন্সটা দেখতেছেন না, এর অর্ধেক পরিমাণ থাকে। যদি আমি এর যে বেশি নাড়া দেই, তাহলে বল একটা লাইন ছেড়ে, এই একটা লাইন ছেড়ে আরেকটা লাইনে এসে পড়বে। এর জন্য আমার যখন আমি শেক করবো বা হালকা একটু ছোঁয়া লাগাবো, নাড়া দিব, তখন কি করব, এই বলের যে ডিসটেন্স এর অর্ধেক পরিমাণ থাকতে হবে খোলার সময় এবং লাগানোর সময়, ঠিক আছে? তাহলে বুঝতেই পারতেছেন ডিসটেন্স কতটুকু। এই যে আমার টুইজার যতটুকু, ঠিক আছে? এই যে টুইজার যতটুকু মোটা অতটুকু মোটে, তার মানে টুইজারের থেকেও কম সাইজ, অর্ধেক আমার চেক করতে হবে। আচ্ছা, পিপিটি পেস্ট হচ্ছে আপনার টুইজারের উল্টো দিকে নিতে পারেন, এই উল্টো দিকে নিয়ে তারপর আপনি বল করতে পারেন, একা একাই আসে। এই যে দেখেন আমি পিপিটি পেজ নিছি না, কতটুকু নিছি? আচ্ছা, এই যে যতটুকু নিছি এটা দিয়ে এই আইসি মিনিমাম 5 বার বল করা যাবে, আসলে 5 বার করা যাবে। কিন্তু এই পিপিটি এই যে ভেজা অবস্থায় আছে, তেল তেলে দেখা যাচ্ছে, এই অবস্থায় কিন্তু আমি বল করব না। কি করব, টিস্যুর মধ্যে নিয়ে দেখাই দিচ্ছি। টিস্যু, এই যে টিস্যুর মধ্যে নিলাম, টিস্যুর মাঝে আমি এটাকে ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখেন ভিতরে দিচ্ছি, দিয়ে চাপ দিব। চাপ দেওয়ার পরে টিস্যুটা সরাই ফেললাম।
ঠিক আছে? এই একটু শুকাই নিলাম, তেল তেলা ছিল, সেই তেলগুলো কি করছি টিস্যুর মধ্যে দিয়ে দিলাম। এখন এই যে স্টেনসিলটা যদি ধরছি, এখানে কোনো প্রেসার ক্রিয়েট করা যাবে না। হ্যাঁ, যদি প্রেসার দিয়ে কি হবে, ধরেন আপনি একটা স্টেনসিল আর কই দেন, একটা দেন। ধরেন আপনি এখানে যদি এটা ধরেন একটা আইসি, আমি এটাকে যদি বল করি, এখন আমি স্টেনসিল যদি এইভাবে ধরে এইভাবে চাপ দেই, মাঝখানে কি ফাঁকা হয়ে গেছে না? মাঝখানে বলগুলো অনেক বড় হবে, আর পাশের চারপাশের বল ছোট ছোট হবে, এক সমান কখনো হবে না। তাহলে কি করতে হবে, আমার এটা ঠিক বরাবর রাখতে হবে, চারপাশে যেন এক সমান থাকে। এক সমান রাখতে হলে কি করতে হবে, আমার দুইটা দিয়ে এমন ভাবে, এটা যদি আমি রেখে দেই, এখন তো সমান আছে, তাহলে দুইটা দিয়ে শুধু এটাকে কোন রকম ধরে রাখতে হবে, প্রেসার দেওয়া যাবে। তাহলে কি হবে, এটা এক সমানই বল হবে। ঠিক আছে? আর পিপিটি পেস্ট যত কম নেবেন তত ভালো, বেশি নিলে আপনার জন্য ক্ষতিকর, আপনার কাজ বেড়ে যাবে। বেশি দিবেন, ব্লেড দিয়ে ততবারই কাটতে হবে যতবার বেশি দিচ্ছেন, যতগুলো দিচ্ছেন, যত পরিমাণে দিচ্ছেন, হিট দিবেন বল বের হবে, আবার ব্লেড দিয়ে কাটবেন সমান করার জন্য, আবার হিট দিবেন, আবার বল বের হয়ে যাবে। পিপিটি পেস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। দেখেন বলের উপরে আমি বল করতেছি। পিপিটি পেস্ট আপনারা ছোটবেলায় হয়তো বা ব্রেডের মধ্যে জেলি, লসিলা অনেক কিছুই খাইছেন, ঠিক ওইভাবে করেই মনে করেন যে একটা ব্রেডের মধ্যে ভরাবেন, হ্যাঁ, খাওয়ার জন্য। আবার খেয়ে ফেলেন না, এটা কিন্তু সীসার তৈরি, খাইলে পেটের জন্য ক্ষতিকর। ঠিক আছে? দেখেন পুরাতন বলের উপরই আমি বল করতেছি। বাম হাত দিয়ে কিন্তু আমি প্লেটটাকে ধরেই রাখছি, প্লেট ছাড়ি না, আপনারাও ধরে রাখবেন। ঠিক আছে? এই যে স্টেনসিল, এটা ধরে রাখবেন। এই আলমগীর, নিচে যে আমার বাঁশিটা নিয়েছ, ফোর থেকে আমার বাঁশিটা নিয়েছ। এই টুইজার দিয়ে ধরলাম। ঠিক আছে? আমি বাম হাত ছাড়ছি, এতক্ষণ কিন্তু বাম হাত আমার এখানেই ছিল, স্টেনসিল ধরেছিলাম। এখন ডান হাত দিয়ে যখন টুইজার দিয়ে ধরছি, তখন কিন্তু আমি বাম হাত ছেড়ে দিলাম। এর আগ পর্যন্ত আমি ছাড়িনি, কারণ এটা পিপিটি পেস্ট ভরানোর পরে যদি আমি ছেড়ে দিই, ওইখানে আর বলই হবে না। বল হবে, আমি যে এই যে ছিদ্রগুলোর মধ্যে আমি যে বল, এই যে পিপিটি পেস্ট দিছি, আমি যদি প্লেটটাকে নাড়ায় ফেলি, তাহলে এই পিপিটি পেস্ট যাবে আরেক জায়গায়, ঠিক না? এটা নাড়ানো যাবে না। বল করার সময় আমার টেম্পারেচার সিলেক্ট করতে হবে। টেম্পারেচার এই হতে জন্য কত যায় বল করার সময়? 300। আপনার নরমালি আমরা 250-তে করি, আমাদের হোটেলের কারণে আমরা 250-250-এ করি। আপনারা ধরে রাখেন 250 থেকে 300, আপনারা সর্বোচ্চ দিয়ে রেখেন 300 দিয়ে রেখেন আপনাদের হোটেলের কারণে। ঠিক আছে? বল করার সময়। আর বাতাস দিবেন হচ্ছে আপনার 3 অথবা 4 বাতাস, এয়ার দিবেন 3 অথবা 4। বল করার সময় কিন্তু বলতেছে, এই যে এখন আমি যে এখন বল করব, এই সময় টেম্পারেচার কত থাকবে? 250 থেকে 300, আর বাতাস থাকবে 3 থেকে 4। এই নোজেল স্টেনসিলের উপরেই ধরে রাখবেন। দেখেন আমি স্টেনসিলের উপরেই নোজেলটা ধরে রাখছি, মানে একবার লাগাই দিচ্ছি। পুরাতন বলের উপরে বল করতেছি, যার ফলে একটু সময় লাগতেছে, সময় লাগবে, প্রবলেম নাই। কিন্তু আমার এই যে প্লেট ধরা হচ্ছে, টুইজার ধরা হচ্ছে, হট এয়ার গান ধরা হচ্ছে, ঠিক না? এই যে দেখেন আস্তে আস্তে বল হচ্ছে।
টিস্যু কি 3 ভাঁজ দেওয়া আছে নিচে না 4 ভাঁজ? 3 ভাঁজ, হ্যাঁ, এর জন্য সময় বেশি নেবে। এটা হচ্ছে টিস্যু জাতীয়, 3 ভাঁজ করলে সময়টা বেশি নেবে। স্যার এটা কি সোল্ডারিং আয়রন দিয়ে করা যায় না? সোল্ডারিং আয়রন দিয়ে করা যায় না স্যার? আচ্ছা আচ্ছা, ওটার না মধ্যে না আমরা না, করছি স্যার, তাই না? ওইটার বল তো অনেক ছোট ছোট বল হয়েছে। এটার বল তো আপনারা ছোটবেলায় বিলিং খেলছেন কিনা জানি না, আমরা খেলছিলাম, আপনাদের আমলে মনে বিলিং পাননি। বল হয়েছে? দেখেন এটার বল সাইজটা হচ্ছে বলের মতো করি বল। আপনারা ওই যে কি বলে এটাকে, এখন কি আছে, মার্বেল, ওইটাই তো বিলিং বললাম, ওরা চিনবে না বা চিনেন? এখন কি মার্বেল খেলা হয়, মানে খেলা খেলে আমি জানি না, খেলছেন? এই বলগুলো হবে বিলিং এর মতো, তবে ছোট হবে। দেখেন এই যে বল হয়েছে, আমি টুইজার কিন্তু সাথে সাথে ছাড়ি নাই। কখন ছাড়ছি? আপনাদের সাথে কথা বলছি, এই মাঝখানে ছেড়ে দিছি। হট এয়ার গান যখন আপনারা রাখেন, রাখলে এটা বন্ধ হয়ে যায় না অটোমেটিক? বাতাস ছাড়ে, বাতাস ছেড়ে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আপনি টুইজার ছেড়ে দেন। বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি টুইজার ধরে রাখবেন, ঠিক আছে? দেখেন এই যে বল হয়ে গেছে, এবার হাত দিয়ে ধরে দেখেন কোথাও হাত বাজে কিনা। একটা এই ধরেন এখানে কয়টা বল আছে? 25-30টা বল আছে, 25টা বল। এখন এই 25টা বলের মধ্যে যদি একটা বল বড় থাকে, আমার হাত তো অবশ্যই একটা বলের মধ্যে একটু একটু হইলেও আমি স্পর্শ করলে অনুভব করবো যে একটু বাজতেছে, একটা বল বা 2টা বল, এরকম হইলে আপনি ধরতে পারবেন। আচ্ছা দেখেন এই যে বল হয়েছে, আমার ব্লেডটা কাটার প্রয়োজন পড়ে নাই, একটা লেভেলে হয়েছে, আমার হাত কোথাও বাড়ে না। যদি আমি পেস্ট বেশি দিতাম, পিপিডি পেস্ট বেশি দিতাম, তাহলে কি হতো, বলগুলো অতিরিক্ত বড় হয়ে যেত, আর আমার ব্লেড দিয়ে কেটে এটাকে সমান করতে হতো, ঠিক আছে? চেষ্টা করবেন 1 চামচে বল করার। 1 চামচে বল করলে মানে যে এখন যেরকম করলাম, একবারই পিপিডি পেস্ট দিছি, একবারই হিট দিছি, বল হয়ে গেছে। 1 চামচে বল করলে আপনার আইসিটা ড্যামেজ হবে না। কিন্তু আপনি যদি একটা আইসিকে বারবার বল করেন, আইসিটা এক সময় ড্যামেজ, তখন আপনার আইসি কিনতে হবে। এখনকার আইসি কিন্তু সহজে নষ্ট হয় না, যত সেটই আপনারা নিয়ে আসেন দেখবেন আইসি রিবল করেই সলভ করে, ঠিক না? তো আপনি যদি রিবল করতে গিয়ে আইসি ড্যামেজ করেন, তাহলে ওইটা আপনার পকেট থেকে টাকা গেল, আপনারই ঠিক করতে হবে। এখন এটা বের করার নিয়ম, ব্রাশ করেন, প্লেটটা একটু উপরে রেখে ব্রাশ করেন, দেখবেন এটা অটোমেটিক বের হয়ে যাবে। বের হয়ে গেছে? এই যে আইসি। এবার আইসিটাকেও ব্রাশ করেন, কারণ ওই যে আমরা কিসে করছি বল, মাস্টার প্লেটে। আমরা কি করছি? মাস্টার প্লেটে করছি, ইউনিভার্সাল প্লেটে। এই যে এক্সট্রা বল হয়েছে কিছু, দেখছেন? মাইক্রোস্কোপে আপনার বল সব সময় ছোট বড় এমনই মনে হবে, কখনো সমান মনে হবে না সবগুলো বল। এর একটা কারণ আছে। মাইক্রোস্কোপে দেখার আরেকটা নিয়ম আছে, আপনি আইসিটাকে এরকম অ্যাঙ্গেল করে দেখবেন সব এক সমান হয়েছে কিনা। দেখেন এতক্ষণ ছোট বড় মনে হয়েছে, এখন দেখেন তো ছোট বড় আছে কিনা। কিন্তু এইভাবে রাখলে মনে হয় না ছোট বড়, এরকমই মনে হবে। আপনারা এরকম অ্যাঙ্গেল করে দেখবেন যেটা ঠিক আছে কিনা। এইটা হচ্ছে কি, এই নিয়মটা কি, বলের উপর বল করছে। এখন আপনি এটা আইসি লাগাই ফেলতে পারেন, কিন্তু আমি ওই নিয়মটাও দেখাই দিচ্ছি, যেটা বল ফেলে দিয়ে করতে হয়। আপনারা মিনিমাম 3 থেকে 5 বার করবেন কি, বলের উপর বল করবেন, এরপরে হচ্ছে বল ফেলে দিয়ে তারপরে লেগে বল করবেন। বল ফেলে দিয়ে করাটাই বেটার, তো পুরাতন বলগুলো নষ্ট হয়ে যায়। ফেলে দিয়ে করাটাই বেটার, কিন্তু আপনারা প্রথম অবস্থায় আপনাদের হাত ব্যালেন্স আসা পর্যন্ত বল থাকা অবস্থায় বল করবেন, ওকে?
ওকে, যদি দেখেন দুইটা বল জড়ো হয়ে গেছে, একসাথে লেগে গেছে, তাহলে শুধু ওই দুইটা বল আপনি আয়রন দিয়ে ফেলে দেন, কিন্তু বাকি বলগুলো রাখবেন। বুঝতে পারছি? তাহলে এখানে আমি একটু ফ্লাক্স প্রেস দিয়ে বলগুলো ফেলে দিচ্ছি, বল ফেলার নিয়মটা দেখে রাখবেন। ধরে রাখেন, আয়রন ইউজ করেন। এখানে ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করবেন না, এই ধরনের এইগুলো এআইসি গুলোকে কখনো ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করবেন না। ঠিক আছে, সবগুলো বল ফেলে দিছি। এখন আপনি এটার উপরে কি করতে পারেন, নতুন করে বল করতে পারেন। এখনো দেয়নি, শেষ হয়নি, বুঝাই দিতে হচ্ছে তো। মনে করেন যে 20 মিনিটে করে আমি দেখি দেবে না, ভালোভাবে প্রত্যেকটা স্টেপ না বুঝিয়ে দিলে পরে ওটা বিপদে পড়ে যাবে। এটা হাতে নিয়ে আমরা পরিষ্কার করি, আপনাদের দেখাইতে হচ্ছে বইলা আমরা এখানে রাইখা পরিষ্কার করতেছি। ফেলানোর পরে এই যে দেখেন, ফেলানোর পরে সবগুলো কিন্তু সমান না, ছোট বড় উঁচু নিচু আছে। আমার আয়রন যেভাবে ইউজ হয়েছে ওইভাবেই আছে, ঠিক না? সমস্যা নেই, আমি তো এটার উপর বলই করবো। এই কি পুরাতনটা ফেলে দিছে, এখন নতুন করে বল করবো। এখানে ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করা যাবে না, তবে বড় আইসি হলে ইউজ করতে পারেন। বিশেষ করে আমি সাধারণত পেস্টিং আইসি হলে একমাত্র ডিসোল্ডারিং ওয়্যার আমি আইসির মধ্যে ইউজ করি, এছাড়া নরমাল কোনো আইসি যদি হয় তখন আমি ডিসোল্ডারিং ওয়্যার আইসির মধ্যে ইউজ করি না, আইসি গুলো ড্যামেজ হয়ে যায়। কারণ ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করলে কি হয়, আইসিটা অতিরিক্ত হিট হয় না, এই জন্য ইউজ করি না। আপনি বোর্ডে ইউজ করেন কিন্তু আইসির মধ্যে না। যদি পেস্টিং আইসি হয় ডিসোল্ডারিং ওয়্যার ইউজ ছাড়া কোনো উপায় নেই, আপনার এটা ইউজ করতে হবে। দেখেন, এর আগে নিচে করছিলাম, এখন এই যে উপরের অংশে করতেছি, ঠিক আছে? ঠিক আছে, এই এখন আমার এটা ধরে রাখতে হবে ভালোভাবে, কারণ এখন তার বল নেই। এখন একটু নড়ে গেলে প্রত্যেকটা বলই নড়বে, ঠিক আছে? বলে খুঁজিয়ে হ্যাঁ, পেস্ট তো একবার নিয়েছি, একবার দেখাইছি তো। এই যে দেখেন, বলছিলাম মিনিমাম 5 বার করা যাবে, এর আগে আমি এতটুকু নিয়েছিলাম, আপনারা এতটুকু দেখছেন, ঠিক না? দেখছিলেন না? এই যে আমি আবার বলাচ্ছি, এটা হাত ব্যবহার করতে পারেন, টুইজারের উল্টা দিক ধরে ব্যবহার করতে পারেন, যেভাবে সুবিধা হয়। এই যে ভরাইছি, এখন আমি হাত দিয়ে এটাকে লেভেল করে নিচ্ছি। আপনাদের বাপ্পিসা কিন্তু হাত দিয়েই ভরায়, আপনি হাত দিয়ে ভরাইতে গেলে ওয়েস্ট হবে বেশি, আপনার হাতের মধ্যেই লেগে থাকবে। আর অবশ্যই এই ক্লাসের পরে আপনারা এই হাত দিয়ে কোনো কিছু খাবেন না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ এটা সীসার তৈরি। হ্যাঁ, হাত ভালোভাবে ধুয়ে তারপর খাবেন, হাত ভালোভাবে ধুয়ে তারপরে করবেন। দেখেন, এই যে ধরছি, ঠিক আছে? প্লেট কিন্তু নড়ানো যাবে না, প্লেট নড়লে শেষ। আপনি হট এয়ার গান অ্যাঙ্গেল করে ধরেন, আপনার বরাবর যদি দিয়ে রাখেন তাহলে তো আপনার হিট লাগবে। আপনি দূরে দেন, তাহলে আপনার দিকে হিট লাগবে না। দেখেন, অনেক দ্রুত হয়ে গেছে, কারণ পুরাতন বল তো নেই আর। হ্যাঁ, পুরাতন বল আছে নাই, এর জন্য প্রথম কয়েকবার আপনি কি করবেন, এই যে এটা বল আমার টুইজার লেগে নষ্ট হয়েছে, এটা আবার হিট দিলে আবার সমানই হয়ে যাবে, ঠিক আছে?
এটা আবার একটু হিট দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে এই বল আপনি পুরাতনটা থাকা অবস্থায় আপনি 3 থেকে 5 বার করবেন, আর নাহলে কিন্তু আপনি ব্যালেন্স হারা করবেন। স্টেনসিল নড়ে যাবে, বারবার স্যারের রাখবেন, স্যার আমি বল করতে পারতেছি না, ভুলেও পুরাতন বল ফেলেন না। 3 থেকে 5 বার আপনি এইভাবেই বল করেন, এরপরে আপনি বল ফেলে দিয়ে দেবেন। ঠিক আছে? এটা এখন আইসি বল করার নিয়ম দেখছেন, এখন এটা লাগানোর নিয়ম হচ্ছে খুব সহজ। লাগানোর নিয়মটা খুবই সহজ। ওই আগের নিয়মেই ব্রাশ করবেন, একটু একটু উঁচু করে স্টেনসিল একটু উঁচু করবেন, উঁচু করে ব্রাশ করবেন, দেখবেন আইসিটা ঠিক আছে। ভুলে ওইটা দিয়ে দিচ্ছি, ভুলে এই পাশ দিয়ে দিচ্ছি। একটু উঁচু করে আপনি ব্রাশ করেন, এটা অটোমেটিক পড়ে যাবে। এই যে পড়ে গেছে। ঠিক আছে? হয়েছে? এখন এটা লাগানোর জন্য এই আইসিটা আমি বোর্ডের মধ্যে লাগাবো। লাগানোর জন্য আমার কি করতে হবে? এটা লাগানোর জন্য ফ্লাক্স পেস লাগবে। ফ্লাক্স পেস আপনি চাইলে এখানে দিয়ে নিতে পারেন বোর্ডের মধ্যে। ঠিক আছে? আপনি চাইলে বোর্ডের মধ্যে দিয়ে দিতে পারেন। আবার যদি মনে হয় যে না আমি বোর্ডে দিব না, আইসিতেই দিব, আইসিতেই দিতে পারেন। আমি সাধারণত আইসিতেই দিই। ঠিক আছে? বুঝতে পারছেন? সবাই একটু এদিকে শুনি, এই এদিকে সবাই একটু দিয়ে শুনি। দেখেন আমি ফ্লাক্স পেস আইসি লাগানোর জন্য বোর্ডের মধ্যে দিতে পারি। ম্যাক্সিমাম লোক বোর্ডের মধ্যেই দেয়। শুনবেন, যদি বলেন 80% ইঞ্জিনিয়ার বোর্ডের মধ্যেই দেয়, 80% টেকনিশিয়ান বলেন এরা বোর্ডের মধ্যেই দেয়, কিন্তু আমি কিন্তু বোর্ডের মধ্যে দিই না, আমি দিই আইসির মধ্যে ফ্লাক্স পেস। তারপর আমি আইসিটাকে লাগাই। বোর্ডে আমি কখনো ফ্লাক্স পেস ইউজ করি না লাগানোর ক্ষেত্রে। এটা হচ্ছে আমার নিয়ম। আমি আপনারা চাইলে বোর্ডে দিতে পারেন, আইসিতেও দিতে পারেন, এখানেই দেন। ফ্লাক্স পেস দেওয়া হচ্ছে, দিতে হবে, এটাই হচ্ছে মেইন। আইসিতে দিলে আমার কাছে মনে হয় আইসিতে দিলে আমার বোর্ডটা নোংরা হয় না, নষ্ট হয় না। ফ্লাক্স পেস বেশি ইউজ করলে কি হয়, আপনি ওই বোর্ডটাকে আর ব্যাগে ঢুকাইতে মন চায়, খুব খারাপ অবস্থা থাকে। আমি এর জন্য কখনো বোর্ডে দিই না, আইসির মধ্যে দিই। ফ্লাক্স পেস আগেই অনেক বেড়ে গেছে। এই যে ফ্লাক্স পেস, এই যে ফ্লাক্স পেস দিলাম। এখন এটাকে কি করব? এই যে দেখেন এখন বলের গ্লেজই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে না? লুক চেঞ্জ হয়ে গেছে। আশেপাশে কম্পোনেন্ট যাতে কোনো না পারে। আর এটা কি দিছেন? 14 বার টিপে লাইক করে দেবেন। এটা আরো বড় করে কমে গেছে। এটা কি আছে? পানি দিতে গেলে পানি আমার নোটসপান কোথায় ছিল? এইভাবে ছিল, ঠিক না? এই হচ্ছে মার্কিং পয়েন্ট, আমার আইসিটা কিভাবে বসবে, আর এই হচ্ছে নোটস পয়েন্ট, এই যে কর্নারে। ঠিক আছে? দেখেন পিপিটি পেজ কি আছে বোর্ডের মধ্যে? নাই। আমি আইসির মধ্যে যা দিয়েছি তাই। এখন বাতাস আপনি লাগানোর জন্য বাতাস প্রয়োজন একটু কমায় নেন। বল করছেন যে বাতাসে 3-4 লিটার।
নড়ে গেছে, সমস্যা নেই। নড়ে যাওয়ার কারণ আছে, কারণ এটা দূর থেকে একটু হিট দিয়ে নিতে হবে। একটু হিট দিলে কি হবে, যে আইসির মধ্যে পিভিডি পেস্ট সেটা হলে গিয়া ধরে রাখবে। এটা বাতাসটা অনেক কত দিতে হবে, 50 5-এ দেওয়া, মানে আপনার 50 মানে হচ্ছে আপনাদের 5। ঠিক আছে, এই যে দেখেন এখন আর নড়ে না, বাতাসটা বেশি দিয়ে দিচ্ছে। এখন তিনি আছেন, ওই যে বললাম না বল করার সময় যে বাতাস, ওই বাতাস দিয়ে নেবেন, 3 থেকে 4 দিয়ে নেবেন। আমার এটা 5-এ ছিল, প্রথম ছিল 7-এ যখন খুলছি। এই যে দেখেন, এই যে হিট দিচ্ছি, আইসি যদি আমি বাঁকাও বসাই ও নিজে নিজে সোজা হয়ে যাবে। খেয়াল করে দেখেন, একটু বাঁকা আছে কিন্তু ও নিজে নিজেই সোজা হয়ে যাবে। আর এখন আমি চাইলে এটা বাতাস বাড়ায় দিতে পারি। আগের যে টেম্পারেচার ছিল, বাতাস ছিল 7-এ, আমি 7-এ দিতে পারি, আইসি আর এখন নড়বে না। এখন দেখবেন ও নিজে নিজেই জায়গা মতো এসে পড়বে। আইসি তো মানে জায়গা মতোই বসে গেছে। না, ফ্লাক্স পেস্ট কি হারাই গেছে ভিতর থেকে? শুকায় গেছে। আমি করে দিই, আসলে আমি একটু কমই দিই, বেশি দিলে দেখতে খারাপ দেখা যায়। দেখেন আইসিটা জায়গা মতো আসবে। শেক দিলে আবার যায়, এটা কি বলে শেক আসে। হ্যাঁ, শেক করলে কি হয়, আইসিটা এরকম যাবে আবার জায়গা মতো চলে আসবে। এক বল থেকে আরেক বলের ডিসটেন্স যতটুকু, তার অর্ধেক পরিমাণ শেক করতে হবে, নাড়াটা অতটুকু পরিমাণে দিতে হবে। কারণ ওই বলের মাপেই যদি আপনি শেক করেন, তাহলে ওই লাইন ছেড়ে বল আরেক লাইনে চলে যাবে। বুঝতে পারছি? আপনি মার্কিংটা আইসি খোলার আগে একটা মার্ক করে নেন। যেমন ধরেন আমার এটা নোজ পয়েন্ট কোথায়, এখানে না, তাহলে এখানে হালকা একটু একটা দাগ দিয়ে দেন, এখানে হাতে একটু দাগ দিয়ে দেন। ওটার মধ্যে আমি দাগ দিয়ে দিলাম, কি দিলাম, আমার নোজ পয়েন্টটা এখানে। এবার আপনি আইসির উপরেও প্রয়োজন একটু দাগ দিয়ে দেন। জাস্ট একটু ঘষে দিবেন, কারণ উপরে কিন্তু একটা আপনার দেওয়া, এটা এক ধরনের স্টিকার মতো, উপরে হচ্ছে এই লেখার জন্য একটা স্টিকার লাগানো আছে। আপনি প্রয়োজন এখানে হালকা একটু ঘষে দেন, আর রংটা শুধু খেয়ে দেন, তাহলেই হবে। যদি নোজ পয়েন্ট ভুলে যান, তাহলে এইভাবে দোনো পাশে দিয়ে নেন, তবে আর হবে। কিন্তু নোজ পয়েন্ট যেখানে ছিল ওইখানেই থাকতে হবে, ওটা ঘুরানো যাবে না, শর্ট সার্কিট হয়ে যাবে। ঠিক আছে, নিয়মগুলো বুঝতে পারছেন? আমি আপনাদের গ্রুপে গাইডলাইনটা দিয়ে দিতেছি, যা যা আমি মুখে বলছি এতক্ষণ ধরে, যা যা আমি দেখাইছি, পুরো জিনিসটাই স্টেপ বাই স্টেপ লেখা আছে। আমি আপনাদের গাইডলাইনটা দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজনে আপনাদের এই সাথে ডাউনলোড করে নিন। এই যে প্লেট ব্যবহার করবেন, যে এর জন্য নতুন প্লেট সবাইকে দিতেছি একটা করে পার্সোনালি। আমি যার যার কাছে বুঝে দিব, এরকম পরিষ্কার প্লেট বুঝে যায়। কিভাবে থাকে পরিষ্কার আমি কিছু না। এই যে দেখেন প্লেটটা এখানে দেখেন, দেখেন আমি এখানে দুইবার বল করছি, এইখানে একবার করছি, এখানে একবার করছি, ঠিক না? আমার প্লেটটা দেখেন সমান আছে না? আপনি যদি এখানে টুইজার দিয়ে প্রেসার দেন, এটা বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। আর এটা পরিষ্কার করবেন কিভাবে? আপনি ব্রাশ নেন, ব্রাশ নিয়ে সুন্দরভাবে এটার উপরে এভাবে শোয়া রেখে, হাত দিয়ে ধরে না, হাত দিয়ে ধরলে আপনি প্লেট বাঁকা হয়ে যায়, হাত দিয়ে ধরে না, এভাবে রেখেই আপনি এটাকে ব্রাশ করেন, এটা আরো পরিষ্কার হয়ে যাবে। ওই যে একটু ফাঁকা, একটু উঁচু করবেন, দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন পরিষ্কার, ঠিক আছে? এই যে দেখেন, বল আরো কতবার করা যাবে বলেন?
অনেক বড় ওই 7 বার আমি দুইবার তো করছি না কমপক্ষে 5 বার করা যাবে এটা মনে হয় এখনো আরো 5 বার বুঝতে পারছেন এই যে দেখেন আপনারা এবার চোখে এইভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত এই যন্ত্রটা টুইজারের উল্টো দিক দিয়েও করতে পারবেন একই জিনিস তো আমি জাস্ট এটাতে অভ্যাস বানায় ফেলছি এটা আপনারা চাইলে আপনারা যেহেতু এই লাইনে আছেন 50 টাকা করে নিবে গুলিস্তান থেকে কিনে নিয়ে আমি শুধু এটা এই কাজের জন্যই রাখছি অন্য কোনো কাজে ইউজ করি না এটা ওপেনার একটা প্যাকেটে দেখবেন যে এরকম 5-7 ধরনের আছে ওইখান থেকে সিঙ্গেল শুধু এটা কিনে নিবেন এই টুইজারের উল্টো দিক আর এটা একই সমান একই ভাবে করতে হবে একই জিনিস বুঝতে পারছেন সবাই সবাই একটা করে বল টিস্যুর উপর রেখেই করতে হবে টিস্যুটা 3টা ভাঁজ থাকবে ঠিক আছে যদি কেউ ভুলে যান যদি নিয়মগুলো কেউ ভুলে যান একটু শুনেন যদি কেউ নিয়ম ভুলে যান তাহলে আমি যে গাইডলাইনটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা গাইডলাইনটা ওপেন করে রেখে স্টেপ বাই স্টেপ কাজ করেন একবার শুরু থেকে হ্যাঁ কোনটা দিয়ে আমরা এই বলবো না পিসিবি করে লাগবে না তো এটা পেস্টিং না স্যার কিভাবে দেখাচ্ছে প্রথমে শেক করে দেখবে যে নড়তেছে কিনা তারপর টুইজার টিস্যুর উপর রেখে করেন টিস্যুর উপরে